হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা সোফিয়া থিম কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেকটা ছিল আমার 1 পাউন্ডের ম্যাঙ্গো ফ্লেভারের। আমি কেক স্পঞ্জটা প্রথমেই রেডি করে নিয়েছি। 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম 10 মিনিট, তারপরে ফাইনালাইজিং করে নিয়েছি। আর এখন আমি অল্প একটু পরিমাণ ক্রিমের সঙ্গে রেড কালার মিক্সড করে কেকের নিচের দিকে একটা বর্ডার হিসাবে দিয়ে দিয়েছি, আর উপরটা আমি সাদা রেখেছি। কাজটা করতে অনেকটা টাইম লাগে, মানে ফাইনালাইজিংটা যতটা টাইম দিয়ে ফিনিশিংটা আনবেন ততটাই সুন্দর লাগবে দেখতে। এখানে হয়তো আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। উপরে একটা স্পাইরাল ডিজাইন করে নিয়েছি, আর এই যে একটা ফটো নিয়েছি আমি, এটা ছিল 4 ইঞ্চি, এর হাইটটা ছিল 4 ইঞ্চি। মানে আমি বিভিন্ন মাপের ফটোগুলো প্রিন্ট আউট করিয়ে রাখি, যেখানে যেটা ভালো লাগবে সেইভাবেই আমি বসাই। এই ফটোটা এই কেকের জন্য একটু বড় ছিল বলে আমি উপর দিকটায় বসিয়ে দিয়েছি, যেন ড্রেসটা বড় করতে পারি। ড্রেসটা যদি বড় হয় তাহলে এটা এখানটায় মানিয়ে যাবে আর কি, মানানসই হবে। এর আগেও আমি সোফিয়ার যে থিম কেকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেই ফটো সাইজগুলো কেক হিসাবে আমি ব্যবহার করেছি। আর এখানে একটু যেহেতু বড় সাইজ আমি ব্যবহার করলাম, তার জন্য একটু অন্যভাবে আমি কেকটা ডেকোরেশন করছি। যেখানে আমি বড় সাইজের রোজ নজেল নিয়েছি, নিয়ে ডিজাইনটা করছি, সোফিয়ার ড্রেস বানাচ্ছি। যদিও সোফিয়ার ড্রেসটা এখানে ভায়োলেট কালার আছে, কিন্তু কাস্টমার যখন যেরকম ডিমান্ড করেন সেই হিসাবে আমাদের করতে হয় কাজগুলো। এখানে আমি রেড কালার ক্রিমের সঙ্গে মিক্স করেছি, করে ইউ শেপ করে করে কাঁপিয়ে কাঁপিয়ে তুলছি। দেখুন কিভাবে করছি, খুবই ধীরে সুস্থে আলতো হাতে করতে হবে। এবং আমি যে লাইনগুলো টেনে নিয়েছি ড্রেসটা করার আগে, ঠিক সেই লাইন ধরে ধরেই আমি করছি। লাইনের বাইরে গেলে হবে না, দেখতে খারাপ লাগবে। প্রতিবারে আমি সেই লাইনে গিয়ে ফিনিশিংটা দিচ্ছি, একটু খেয়াল করবেন। বাচ্চাদের জন্য এই ধরনের থিম কেকগুলো ভীষণ আকর্ষণীয় একটা বিষয় হয়। প্রতিটা বাচ্চাই ভীষণ খুশি হয়ে যায় কিছু অন্য ধরনের পেলে। সবসময় তো আমরা ফুল পাতা এইসব দিয়ে কেক ডেকোরেশন করে থাকি, কখনো কখনো একটু আলাদা টাইপের কিছু করলে বাচ্চারা ভীষণ খুশি হয়। আর এখন এটা সবাই চান যে একটু অন্য ধরনের হোক। সেজন্য সবসময় চেষ্টা করি কীভাবে একটু অন্যরকম করা যায়, এবং আপনাদের সঙ্গে আমি সেগুলো শেয়ার করি। আমি উপরে 2টো চেরি ফুল করেছি, পাশে কয়েকটা পাপড়ি করেছি, আর নিচে একটা সাদা বর্ডার দিচ্ছি। এটা হচ্ছে রাউন্ড শেপের একটা নজেল। এই যে বর্ডারটা হয়ে গেছে, এবারে আমি ফুলের মাঝখানে একটু করে সাদা ডট দিয়ে দিলাম। দিয়ে এবার এটা হচ্ছে ক্রিমের সঙ্গে আমি ইয়েলো কালার মিক্সড করেছি, করে সোফিয়ার উপরের পাটের ড্রেসটা বানাচ্ছি। যেহেতু এখানে আমি সাদা দিয়েছি ব্যাকগ্রাউন্ডটা, তাই ড্রেসটা একটু হাইলাইট করার জন্য আমি একটু ইয়েলো কালারটা বেশি দিয়েছি। কয়েকটা বাটারফ্লাই আমি এখানে বসিয়ে দিচ্ছি, বড় থেকে ছোট। দেখুন কত ছোট বাটারফ্লাইটা, এত সুন্দর লাগছিল, যেন কেকের লুকটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছিল। ব্যাস, এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিও। বাই বাই।